আসসালামু আলাইকুম। আমরা গোপালগঞ্জবাসী বুঝছেন, বাঁশ নেওয়ার জন্য এক নাম্বার। এর আগে সেনাবাহিনী আমারে বাঁশ দিল, আমান তামান বাঁশ দিয়ে এই নাইরেগুলো লাল করে দিল। তারপরে আমার হাউস মিটলো লাই, আমরা আবার আমান বাঁশ আইকিয়ালা বাঁশ নেওয়ার জন্য আবার সেনাবাহিনীর সাথে লাগিয়েছি আসি। আমার গাঁও গোয়া তো কালকে লাল করিছে। এখন এই যে জনগণ জনসভা এগারে সবার গোয়ায় তো লাল করেছে, যে এই গোয়া লাল করা এর জন্য কেউ দেয় না, আমরা গোপালগঞ্জবাসী দায়ী। আর বাঁশ নেওয়ার জন্যে আমরা তো এক নাম্বার, আমরা তো এক নম্বর হিটে আছি। এই গোপালগঞ্জবাসী কেউ এই বুল্লার চাকে হাত দেয় না, ভেমুরেলের চোখে হাত দেয় না। এই আমরা গোপালগঞ্জবাসী আমরা যা হাত দিই, আমরা খোসা দেই। ভেমরুলের বুল্লা বাবা করে ফাটা ফেলাই, আর ফাটা ফেলায় কি করি, আমাদের এই গোয়া লাল করি নেই, আর কোন জায়গা লাল করি নে, এই গোয়া লাল করি। কি ঠিক না ঠিক? ঠিক ঠিক। এই যে জনগণ আমার পাশে আছে। জনগণ পাশে আছে তো, আবার ওইদিকে কে যেন দৌড় ফেরে আসতেছে, দেখা যায় তো কে যেন দৌড় ফেরে আসতেছে। এ বা আস্তে আসো, আস্তে আসো, পড়ে যাবে নাকি? আজকে তো একেবারে আমার জায়গাটাই লাল হওয়া বাদ আছে। তাছাড়া গোপালগঞ্জের সবার জায়গায় লাল হয়ে গেছে। আমি আর আমার জায়গা লাল করে দিচ্ছে না। পুরা কারা ওখানে অত জমায়েত কি হয়ে আছে দেখি, যাই তো দেখি আগে দেখি। আমারে বাস লেওয়া সেই দিনই শেষ হবি। থাম তোরা, জনসভা থামা। এই কি হইছে রে? এই জনসভা থামবি না হে। এই জনসভা আমারে বাস লেওয়ার জনসভা।